বিয়েবাড়ির ডালা সাজানো যাবে এমন একটি পিঠা শেয়ার করছি, যার নাম হৃদয়হরণ পিঠা। এই পিঠাটা দেখতে হার্ট শেপের মতো এবং ডালা সাজালে অনেক সুন্দর দেখা যায়। বানানোর উপকরণও একদমই কম। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই পিঠাটি আপনারা তৈরি করতে পারবেন। এই পিঠাটি খেতেও বেশ দারুণ লাগে। ময়দা আর চিনি তো সবার বাসায় থাকে, আর লাগবে শুধু মিল্ক। তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক। কড়াইতে আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি 2 টুকরা এলাচ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। সবগুলো উপকরণ ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দুধের ভেতরে আমি 1 চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি, আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আর 1 চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে দুধটা বেশ ঘন হয় এবং খেতেও ভালো লাগে। আপনারা চাইলে এখানে সুজিও অ্যাড করতে পারেন। দুধটা নামিয়ে নিয়ে আমি একই কড়াইতে আবার 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ডো তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি ময়দা, এবার ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিব। সফট একটি ডো তৈরি করতে হবে। এবার ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে মেখে নিতে হবে। ডোটা ঠিক এতটাই সফট হতে হবে। এবার এটিকে লেচি কেটে নিব। সবগুলো লেচি কাটা আমার হয়ে গেছে। এবার আমি একে একে রুটিগুলো বেলে নিব। এই পিঠাটা তৈরি করা একেবারেই সহজ এবং খেতে এত মজার হয় যে একটা খেলে আরেকটি খেতে মন চাইবে। তো আমি রুটিটা এখানে ভালোভাবে বেলে নিয়েছি। খুব বেশি পুরু করা যাবে না, পাতলা করেই রুটিটা বেলতে হবে। এবার এটিকে কুচি দিয়ে নিতে হবে। ছোটোবেলায় বাচ্চারা যেমন পাখা বানাতো ঠিক সেইভাবে আলতো হাতে এটি তৈরি করে নিতে হবে। বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে একটির সঙ্গে আরেকটি লেগে যাবে। এবার এটিকে হার্ট শেপ দিয়ে দিব। প্রথমে 2 কোণা ধরে ভাঁজ দিয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা পানিও ব্যবহার করতে পারেন, আবার হাত দিয়ে চেপে দিলেও হয়ে যায়। এবার মাঝ বরাবর আঙ্গুল দিয়ে একটু চেপে দিব। আঙ্গুল অথবা কাঠি দিয়েও আপনারা চেপে দিতে পারেন। তো হয়ে গেল আমার হার্ট শেপের পিঠা। একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিব। সবগুলো পিঠাই আমার তৈরি করা হয়ে গেছে। এবার তেলে ভেজে নেব। তেলটা এখানে লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। বেশি হাই হিটে এটা ভাজা যাবে না, তাহলে বাইরের পাশটা বেশি ক্রিস্পি হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। এটির উপর চামচ দিয়ে অল্প অল্প করে গরম তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে করে উপরের পাশটাও ভালোভাবে ভাজা হয়। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। পিঠাগুলো আমার এক্স্যাক্ট কালার এসে গেছে। এবার একে একে নামিয়ে নিব। সবগুলো পিঠা নামানো হয়ে গেছে। এবার দুধের যে শিরা তৈরি করেছিলাম সেইটার ভিতর দিয়ে দিব। দুধের শিরাতে সবগুলো পিঠা ডুবানোর পর 1 ঘন্টার মতো ডুবিয়ে রেখে দিব। এতে করে পিঠাগুলো ভালোভাবে ভিজে যাবে
এবং খেতেও ভালো লাগবে। পরিবেশন করার জন্য এই পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। এই পিঠাটা খেতে এত মজার হয় যে এক পিস খেলে আর এক পিস খাওয়ার লোভ সামলানো যায় না।